leadership who are conducting this. কিন্তু স্যার একটা কথা বলুন যে কতক্ষণ টিকতে পারবে? পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করে দেওয়া হয়েছে, এখন প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাফাক, সেখানেও আমরা অ্যাটাক করেছি। এরপরও পাকিস্তান যে বারবার ড্রোন অ্যাটাক করার চেষ্টা করছে বিভিন্ন রাজ্যে, কখনো পাঞ্জাব, কখনো রাজস্থান, কখনো জম্মু, কখনো গুজরাট, এগুলো কি মূর্খামি ছাড়া আর কিছু নয়? ভারতকে আবার উস্কানো হচ্ছে যাতে আমরা আবার প্রত্যাঘাত করি। না কথা জানো, যুদ্ধটা কার লিডারশিপ হয়েছে, আর শেখ মুনির নাকি ওদের পলিটিক্যাল লিডারশিপ? কথাটা হচ্ছে এটা তো মুনির ইজ দি কি ফ্যাক্টর। ও বলেছে কন্টিনিউ, তো পাকিস্তান আর্মিজ কন্টিনিউ। এর সঙ্গে কিন্তু পলিটিক্যাল লিডারশিপের কোনো যে যোগ আছে আমার মনে হয় না। যোগ থাকলে এটা হতো না। মুনির ধাক্কা খেয়েছে, এই ধাক্কা প্রতিবারে বলছে যুদ্ধ চালিয়ে যাও। ও নিজেও জানে না যে কোথায় কি হচ্ছে, সত্যি কথা বলতে গেলে। সুতরাং ইট ইজ আউট অফ কন্ট্রোল হয়ে গেছে পলিটিক্যাল লিডারশিপ থেকে, ওদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার থেকে, আইএসআর থেকে, এখন শুধু মুনির। ভাইস অ্যাডমিরাল, আমি সরি আপনাকে একটু ইন্টারাপ্ট করলাম এবং পিসিআরকে বলবো একটু আমি আরেকটা প্রশ্ন করছি, কারণ আপনাকে সচরাচর পাওয়া যায় না। আপনি মুম্বাই কোস্ট লাইনের একটা সময় দায়িত্বে ছিলেন, ভারতবর্ষের সাবমেরিন, সেই সাবমেরিন আপনার হাতের তালুর মতন আপনি জানেন পাকিস্তানের দিকে কোন সাবমেরিন, বা আমি চাই না আরও বিস্তারিত বলতে, বাট ইন্ডিয়ান নেভি যদি ঠিক করে যে আজ রাতে সে করাচিতে যাবে, করাচি দখল করতে ইন্ডিয়ান নেভির, এটা আমার কৌতূহল, বাচ্চা ছেলে হিসাবে আমার কৌতূহল, নৌবাহিনীর ঠিক কত সময় লাগবে এবং আদৌ কি করাচি দখল করা সম্ভব? দেখো, দখল করা আর অ্যাটাক করার ক্ষেত্রে কিন্তু তফাৎ আছে। নেভি ডাজ নট অকুপাই ল্যান্ড, আর্মি অকুপাইজ ল্যান্ড।